চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আছেন সহকর্মী নিয়ন মুহাইমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, ব্যাটাররা রানে ফিরতে চাইলে এর চেয়ে ভালো ভেন্যু হতো বা বাংলাদেশের ক্রিকেটাররা পাবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচে আমরা দেখেছি দুবাইয়ে ভারতের বিপক্ষে কিন্তু একেবারে ধসে পড়েছে বাংলাদেশের টপ লাইন। বিশেষ করে বলতেই হয় নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মুশফিকুর রহিম সবাই ডাক মেরেছেন। একটা দলের তিনজন ব্যাটসম্যান যখন ডাক মারেন এই দল ম্যাচে থাকবে না, সেটাই তো স্বাভাবিক। সেটাই আসলে সবাই বলছিলেন এবং এখনও সেটাই বলছেন। এই জায়গা থেকে যদি এখন বাংলাদেশ উতরাতে চায় তাহলে একমাত্র উপায় হচ্ছে ব্যাটসম্যানদের রানে ফেরা। টুর্নামেন্টেও যদি বাংলাদেশের টিকে থাকতে হয় তাহলে এই ম্যাচটা বাংলাদেশকে জিততেই হবে নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং সেক্ষেত্রে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে সবার আগে। কারণ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের হিস্ট্রি বলছে এখানে বোলারদের জন্য খুব বেশি কিছু থাকে না। সেক্ষেত্রে বাংলাদেশের বোলারদের জন্য একটা বড় পরীক্ষার মঞ্চ হতে পারে এই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। তবে ব্যাটসম্যানদের জন্য সুখবর, অল টাইম এখানে খুব অনেক বেশি রান হয়। এভারেজে এখানে প্রায় 250-র উপরে রান খুব নর্মালি এখানে হয়ে থাকে। এখানে এখন পর্যন্ত যে ওয়ানডে ম্যাচগুলো হয়েছে তাতে 5 বারের বেশি আমরা দেখেছি 300-র অধিক রান হয়েছে, 350 রান হয়েছে, এবং সেটাও প্রায় চেস হয়ে গিয়েছে আমরা দেখেছি। পাকিস্তানি এই ম্যাচে 350 রান চেস করে নিউজিল্যান্ডকে হারিয়েছে। তো বলাই যেতে পারে যে এই মাঠ একেবারে রান প্রসবা। সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, মাঠের উইকেট এবং কন্ডিশন বিবেচনায় নিয়ে সেভাবে বুঝে শুনে ব্যাটিং করে, আমার মনে হয় না যে এই মাঠে বাংলাদেশ খুব ব্যাটসম্যানদের আউট হয়ে যাওয়ার বা উইকেট থ্রো করবার কোনো কারণ আছে। ওয়েদারের কথা আলাদা করে বলতে হয়, এই মুহূর্তে এখানে 4:30টার মতো বাজে। 24 তারিখের হিসেব করলে এই সময় ম্যাচ চলবে। এখন একেবারে সূর্য হেলে পড়েছে শেষ অবস্থায়। এখন থেকে পশ্চিম দিক থেকে যেভাবে বাতাস বইছে সেটা কিন্তু কনকনে একটা ঠান্ডা বাতাস, এবং সেটা রীতিমতো গায়ে বিদ্ধ করছে আমাদেরকে। তো সেই জায়গায় বলতে পারি যে ওয়েদার এবং পরবর্তীতে সন্ধ্যার যে শিশির সেটা কিন্তু টসের ক্ষেত্রে একটা ভাইটাল হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে সবশেষ। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে খেলার খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার নিয়ন।